প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রকৃতিরই একটা অংশ, তবে উপকূলের মানুষজন প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছেন। দুর্যোগকে থামিয়ে দেওয়ার তো আর উপায় নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষায় নানা কৌশল অবলম্বন করতে হয়। দুর্যোগ যদি প্রকৃতিরই অংশ হয়, তবে কেন প্রকৃতির আচরণ মাঝে মাঝে এমন নিষ্ঠুর হয়? প্রাকৃতিক নিয়মেই বা কেন এমন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়? বাংলাদেশে আছড়ে পড়া যত ঘূর্ণিঝড় সবই বঙ্গোপসাগর থেকে জন্ম নেয়া। তাহলে বঙ্গোপসাগরে কেন এত বেশি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়? এই বিষয়ে জানাবো আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঘূর্ণিঝড় হল সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড ঘূর্ণিবাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। গত 200 বছরে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে বাংলার 20 লাখ মানুষের। মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগোলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়ে আসছে বাংলাদেশ। ঘূর্ণিঝড় কেন হয় এমন প্রশ্নের উত্তরে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, বঙ্গোপসাগরের সৃষ্টি কোনো লঘুচাপ কিংবা নিম্নচাপ পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা আবহাওয়া সম্পর্কিত বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন ভারতীয় উপমহাদেশে জেট স্টিমের গতিপথ ও আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য, বিশেষ করে বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় বায়ুপ্রবাহের দিক ও মান, বায়ুচাপ, বায়ু শিয়ার, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য 26.5 ডিগ্রি সেলসিয়াস, সমুদ্রে জমা হয়ে থাকা ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় তাপীয় শক্তির পরিমাণ, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি ও এর থেকে তাপমাত্রা বাড়ার ফলে 30 বছর ধরে ঘূর্ণিঝড়ের চলার গতি কমে যাচ্ছে। ধীরগতির কারণে ঘূর্ণিঝড় তার চলার পথে ধ্বংসযজ্ঞ চালানোর সময় পাচ্ছে বেশি। এল নিনোর সঙ্গে উষ্ণায়ন ও ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধির সম্পর্ক আছে। ফলে আমাদের দেশে এবার ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে। 1881 থেকে 2022 সাল পর্যন্ত দেশে 1620টি ঘূর্ণিঝড় ও অতি তীব্র ঘূর্ণিঝড় হয়েছে, আর নিম্নচাপ তৈরি হয়েছে 941টি। এর মধ্যে অক্টোবরে হয়েছে 255টি, নভেম্বরে 219টি ও ডিসেম্বরে 105টি। অতি প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে অক্টোবরে 42টি, নভেম্বরে 74টি ও ডিসেম্বরে 28টি হয়েছে। 1891 থেকে 2022 সাল পর্যন্ত অক্টোবরে বঙ্গোপসাগরে এ পর্যন্ত নিম্নচাপ হয়েছে 129টি, নভেম্বরে 71টি ও ডিসেম্বরে 45টি। আপাতদৃষ্টিতে বঙ্গোপসাগর এক শান্ত সুনীল বিস্তীর্ণ জলরাশি হিসেবে মানুষের চোখে ধরা পড়লেও বিশ্বের ইতিহাসে যত ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হেনেছে তার বেশিরভাগেরই উৎপত্তিস্থল এই সমুদ্র। জানুয়ারিতে এই বিস্তীর্ণ জলরাশি শান্ত সুনীল, কিন্তু গ্রীষ্মে যেন ফুঁসতে থাকা ঘোলা জলের এক সমুদ্র দানব। ওয়েদার আন্ডারগ্রাউন্ড নামের একটি ওয়েবসাইটে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর 36টি মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে। এই তালিকার 26টি ঘূর্ণিঝড়েরই উৎপত্তিস্থল বঙ্গোপসাগরে। বিশ্বের মোট মহাসাগরীয় অঞ্চলের মাত্র 0.6% স্থান অধিকার করে আছে বঙ্গোপসাগর, কিন্তু এর তটরেখা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ সমুদ্র উপকূল। সেখানে বাস করে প্রায় 1.25 কোটি মানুষ। আর বঙ্গোপসাগরে সংঘটিত ঘূর্ণিঝড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল জলোচ্ছ্বাস। কখনো কখনো জলোচ্ছ্বাসের উচ্চতা উঠে যায় 10 মিটার পর্যন্ত, তাই ঘূর্ণিঝড়ে হতাহতের ঘটনাও বেশি হয়। আবহাওয়াবিদদের মতে সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর বে বা উপসাগরে। মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের পানিকে ঠেলতে থাকে, তখন ফানেল বা চোঙ্গার মধ্যে তরল যে আচরণ করে, এখানেও তাই ঘটে। সাগরের ফুঁসে ওঠা পানি চোঙ্গা বরাবর ছুটতে থাকে। বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের কারণও সেটাই। ভূতাত্ত্বিকদের মতে বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতি এবং এর অগভীর তলদেশী ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার কারণ। এছাড়া বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য। ফলে এই সমুদ্রের বাতাসে জমা হয় প্রচুর জলীয় বাষ্প, ক্রমাগত বৃষ্টিপাত এই আর্দ্রতাকে ধরে রাখে।
এই কারণে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহাঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না এই সমুদ্রে। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের প্রকোপে ঘূর্ণিঝড়ের প্রস্তুত ক্ষেত্র আরও উর্বর হয়েছে বঙ্গোপসাগরের বুকে। বঙ্গোপসাগরের মতো পৃথিবীর নানা অঞ্চলে আরও অনেক উপসাগর আছে, যেখানে উপকূল বরাবর এই ধরনের জলোচ্ছ্বাসের ঝুঁকি আছে। তবে অতিরিক্ত তাপমাত্রা এবং অগভীর সমুদ্রের কারণে বিশ্বের আর যে কোনো উপকূলের চেয়ে বঙ্গোপসাগরের উত্তর উপকূল, অর্থাৎ যেখানে বাংলাদেশের অবস্থান, সেখানে এই জলোচ্ছ্বাসের ঝুঁকি সবচেয়ে বেশি। বঙ্গোপসাগরে জন্ম নেয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ। গত 200 বছরে পৃথিবীর 42% ক্রান্তীয় ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে। প্রাণ হারিয়েছেন অন্তত 20 লাখ মানুষ। 1970 সালের নভেম্বর মাসে বাংলাদেশের ভোলায় যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল, সেটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। এতে মারা যায় প্রায় 5 লাখ মানুষ। এই ঘূর্ণিঝড়ের সময় যে জলোচ্ছ্বাস হয়েছিল তার উচ্চতা ছিল 10.4 মিটার বা 34 ফুট। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।